ফ্রম আসাম এই চ্যাপ্টারটার আমরা আজকে সামারিটা ডিসকাস করব। দেখো চ্যাপ্টারের নাম ইয়াতে আসছে গিয়া টি ফ্রম আসাম, এবং আমরার খুশনসিবিও ইয়াতে আসছে গিয়া আমরা নিজেও আসামর মানুষ, ঠিক না নি? এবং আসামও সবথেকে বেশি ফেমাস হইয়াতে আসছে গিয়া চা। মনে করি নেও এখানেও যে স্টোরিটা আমরার বিশেষ করে দেখিও যে কোনো নতুন জায়গাত যে সময় আমরা যাই, তখন নতুন জায়গার মানুষ যারা থাকেন, যে জায়গাত আমরা যাই, এই জায়গার মানুষের কিন্তু তারার আশপাশের পরিবেশটা অত বেশি ভালো লাগে না। তারা হইবা আমরা যদি মনে হইলেও যে মানুষ যারা শহর অঞ্চল থাকেন, কথা বুঝরাইনি, যারা টাউন এরিয়াত থাকেন, তারার লাগিন তারা হইবা আমরা যদি ন্যাচারাল কোনো পরিবেশ পাইতাম, কোনো প্রাকৃতিক পরিবেশ পাইতাম, ফাঁকিয়ে ডাকিত, গাড়ি ঘোড়ার আওয়াজ কম হইতো, পলিউশন কম হইতো, তখন আমরা ভালো লাগলো না, কথা বুঝলামনি? অনুরূপভাবে প্রাকৃতিক পরিবেশও যারা থাকেন তারা কইন হায় রে হায় আমরা যদি টাউন এরিয়াত থাকতাম তাহলে তো বিপদে আপদে হসপিটাল, দোকান ফাট, শপিং মল সব আমরা কাছে পাইলাম মনে, রাস্তাঘাটের সুবিধা ভালো হইল নে, ইলেকট্রিসিটির সুবিধা ভালো হইল নে। অর্থাৎ এই যে চ্যাপ্টার যেটা কয়েকটা বিষয় এখানে আলোচনা করছে। এক নম্বর ইয়াত আসছে গিয়া আসামর চাটা কিভাবে পৃথিবী বিখ্যাত হইল। দ্বিতীয় ইয়াত আসছে গিয়া যে মানে আসামর মানুষ যারা তারার কাছে চা বাগান দেখার গুরুত্ব বা সৌন্দর্যটা তারা অনুভব কম করে, কিন্তু নতুন পরিবেশ থেকে যদি কোনো মানুষ আয় তখন এই চা বাগানের গুরুত্ব তার কাছে অনেক বেশি হয় এবং এটারে কিতা করে হে খুব বেশি এনজয় করে, কথা বুঝা জানি? তো এই গল্পটা দেখো টি ফ্রম আসাম গল্পটা হইয়াতে আসছে গিয়া দুইজন বন্ধুর গল্প। কয়জন বন্ধুর? দুইজন। একজনের নাম হইয়াতে আসছে গিয়া প্রাঞ্জল আর আরেকজনের নাম হইয়াতে আসছে গিয়া রাজবীর। প্রাঞ্জলের বাড়িটা হইয়াতে আসছে গিয়া আমরার আসামও আপার আসাম। আপার আসাম হইতে কোন এরিয়াটা বুঝি? গুয়াহাটির উপরের অংশ, ব্রহ্মপুত্র নদী দিয়া যদি আমরা আসামরে দুই ভাগে ভাগ করি, একটা হইয়াতে আসছে গিয়া লোয়ার আসাম, একটা হইল গিয়া আপার আসাম। তা আপার আসামও সাধারণত মনে হল যোরহাট, তিনসুকিয়া, শোনিতপুর, গোলাঘাট এই ডিস্ট্রিক্টগুলা পড়ে আপার আসামের মধ্যে। একটা ছেলে যার নাম হইয়াতে আসছে গিয়া প্রাঞ্জল, কিতা নাম? প্রাঞ্জল। আর তার বন্ধুর নাম কি? রাজবীর। তারা দুজনে পড়েন দিল্লির একটা স্কুলের মধ্যে। কোন জায়গার স্কুলের মধ্যে পড়েন? দিল্লির। তো একদিন তারা দুইও বন্ধুয়ে প্ল্যান করলা, প্রাঞ্জলে ইনভাইট করলা রাজবীর ডে। প্রাঞ্জলে কারা ইনভাইট করছেন? কোন জায়গাতে আওয়ার লাগিন? আসামও আওয়ার লাগিন, ঠিক আছে? এবং প্রাঞ্জলর বন্ধুরে যখন দাবত করছেন তখন রাজবীরর খুব মনো খুশি আইছে যে আমি আসামর চা বাগানগুলা গিয়া দেখতে পারবো, কথা বুঝা জানি? তার মনে ইচ্ছা জাগিছে তাই আসামর আইয়া চা বাগানগুলা দেখতে পারবা। এবং প্রাঞ্জলর বাবা আসলা একজন টি বাগানোর ম্যানেজার, টি গার্ডেনর একজন ম্যানেজার আসলা, এবং এই উদ্দেশ্যে প্রাঞ্জলে কইলা রাজবীর দে যে ভাই তুমি আও যদি আমরা আসামো তোমারে চা বাগান ঘুরাইয়া দেখাইমু, এবং তার সাথে সাথে কিতা হইব তুমি আসামটারে ভালো করে এনজয় করবা, প্রাকৃতিক পরিবেশটারে। এই উদ্দেশ্যে দুইজন বন্ধু দিল্লির তাইন রওনা দিলা। দিল্লির তাইন ট্রেনে দুইজন বন্ধু আইতরা। আমরা সামারি যেহেতু ডিসকাস করি আর ডিটেইলস লাইন টু লাইন আমরা পরে পড়িমু, আমরা চ্যাপ্টারের মূল বিষয়বস্তুটা আজকে আমরা বুঝিলাই, ঠিক আছে? যখন দিল্লির তাইন আওয়ার ফতে আসামও যে সময় ঢুকার পরে প্রাঞ্জল যেহেতু অলরেডি আসামর বাসিন্দা, প্রাঞ্জল অলরেডি তো আসামর হইতরা, আমরা দেখিও যারা আসামর মানুষ আসি এরা চা বাগান দেখলে চা বাগান আইসে হইয়া আমরা চিল্লাতাম না, খুশি হইব না। কিন্তু নতুন মানুষ সুন্দর বাগান যে সময় দেখবা, তারার এরিয়া খালি ফাত্তর আর ফাত্তর, শুকনা মরুভূমি, তাই না? ইয়া যদি বেসরি গাছপালা দেখেন তার মনেও ভালো লাগবো, বুঝছো নি? সেমভাবে প্রাঞ্জলে যখন ইনভাইট করছেন রাজবীর ডে, আসামর বর্ডারও আইয়া ঢুকার সাথে সাথে রাজবীরে দেখতে পাইছেন চা বাগান। কিতা দেখতে পাইছেন? চা বাগান দেখিয়া খুব এক্সাইটেড হইয়া প্রাঞ্জলরে কইছেন ভাই ও দেখো চা বাগান আইছে। কিতা আইছে? চা বাগান আইছে। তখন প্রাঞ্জলে উঠিয়া কইছেন বিলে ভাই ঠিক আছে ইনো চার বাগান আইছে, ইলা কিচ্ছু নাই, তুমি চার দেশও আই গেছো। কিতা কইছেন? তুমি চার দেশও আই গেছো। আস্তা আসাম, আস্তা পৃথিবীর মধ্যে, সমস্ত পৃথিবীর মধ্যে এটা ফেমাস চার লাগিন, কথা বুঝরাইনি? কইয়া থাইন কিতা করছেন প্রাঞ্জল এবং রাজবীর দুইজনের খুব বেশি ইচ্ছা আসলো ডিটেকটিভ স্টোরিজ পড়িতা। কিতা পড়িতা? ডিটেকটিভ স্টোরিজ আমরা পাইছি আমরা এক চ্যাপ্টারের মধ্যে যে ডিটেকটিভ হারারে হয়, সিক্রেট এজেন্ট সম্পর্কে যে বইগুলা থাকে এগুলোরে হয় ডিটেকটিভ স্টোরিজ, ঠিক আছে, বা গল্প যেগুলা থাকে। তো প্রাঞ্জলে তো আসামর চা বাগান দেখতে দেখতে তান
এখন অভ্যাস হয়ে গেছে, সুতরাং প্রাঞ্জলে কিতা করছেন, ট্রেনও বইয়া তাই ডিটেকটিভ স্টোরিগুলা পড়া আরম্ভ করছেন। আর রাজবীরেরও খুব ইচ্ছা ডিটেকটিভ স্টোরিজ পড়তা, কিন্তু আসামর টি বাগান বা চা বাগান দেখিয়া তান এত বেশি মুগ্ধ হইছেন রাজবীর যে তাই ডিটেকটিভ বুকটারে রাখিয়া তাই দেখা আরম্ভ করছেন ট্রেনর জানালার দিকে, তাই দেখা আরম্ভ করছেন আসামের সুন্দর চা বাগানগুলা। কথা বোঝা যাননি? এরপরে গল্প আরম্ভ হইছে, দুইও বন্ধুয়ে গল্প আরম্ভ করছেন। রাজবীরে জিজ্ঞাসা করছেন প্রাঞ্জল রে যে চা কোন জায়গার তাকিন সর্বপ্রথম সে আবিষ্কার করছেন এবং কোন জায়গার তাকিন আইছে এটা সম্পর্কে তোমার জানা আসেনি। ঠিক আছে, এক জায়গা স্টেশনও ট্রেন থামিছে, থামার পরে তারা চা কিনছেন, খাইছেন। তখন রাজবীরে কিতা করছেন, তাই আসামও আওয়ার পূর্বে চা সম্পর্কে তাই খুব বেশি গল্প এবং হিস্ট্রি পড়া আরম্ভ করছেন। কথা বুঝরাইনি? হে পড়া আরম্ভ করছেন রাজবীরে, কারণ তার উদ্দেশ্য হইল গিয়ে আমি যেহেতু আসামও যাই আর আসামর চা সম্পর্কে আসামর কালচার সম্পর্কে আমি যাহাতে খুব ভালো মতে জানতাম পারি ওটার লাইন তাই পড়া আরম্ভ করছেন। তখন রাজবীরে প্রশ্ন করছেন প্রাঞ্জল রে যে চা সম্পর্কে তোমার ধারণা কিতা বা চা কখন আইছে এই সম্পর্কে জানা আসেনি। তাই নিজেও কইতরা বিলে কিছু গল্প আছে চা কোন জায়গার থেকে আইছে, কিভাবে আইছে ওটা সম্পর্কে কয়েক ধরনের লিজেন্ডস আছে। কিতা আছে? লিজেন্ডস কিতা জিনিস হচ্ছেন তোমার কেউ জানা আসেনি? লিজেন্ডস কইতে আমরা কিতা বুঝি? লিজেন্ড শব্দটা শোনা শোনা লাগেননি হচ্ছেন? কোন ক্লাসে শুনছ হচ্ছেন মনে পড়েননি? ক্লাস 9ও মনে আসেনি একটা মানে পোয়েম আসলো, দ্য লিজেন্ডস অফ নর্থল্যান্ড। পোয়েম পাইছো নি? নর্থল্যান্ডের লিজেন্ড, একজন সেন্ট পিটার নামের একজন সেন্ট আসলা আর একটা মহিলার কাছে কেক বানারি, তাই কেক খুঁজার পরে তাই দিছিল না ছোটো ছোটো করতে করতে, তখন তাই কিতা হসলা অভিশাপ দিসলা এবং তাই কিতায় রূপান্তরিত হয়ে গেছিল উডপিকার বা কাঠকটুরি খোয়া ওইটারে। হ্যাঁ, যেটা কিতা করে গাছ তাকিন মানে জিও করিয়া ছিদ্র করিয়া তার খাদ্য বাইরে করে। ঠিক আছে, যাই হোক, লিজেন্ডস হইতে কিতা জিনিস বুঝে আমরা এই গল্পটার তাকিন ক্লাস 9 এই পোয়েম তাকিন কিতা পাইছিলাম হোসেন? কি পাইছিলাম? লিজেন্ডস হইয়া থাকছে গিয়া এমন গল্প যেটা মানুষের মুখে প্রচলিত কিন্তু তার কোনো প্রমাণ পাওয়া যায় না। মানুষে এইরকম গল্প হয়েছিল কিন্তু জি হ্যাঁ, পুরানো কাহিনীর মধ্যেও দেখো দুই ধরনের কাহিনী আছে। একটা হইল গিয়া রিয়েল স্টোরি, পুরানো হিস্টোরিক্যাল স্টোরিটা যদি প্রমাণ পাওয়া যায় তাহলে এটারে রিয়েল হিস্ট্রি হওয়া হইব। আর লিজেন্ডস হইব এই ধরনের স্টোরিরে যদিও হিস্ট্রির মধ্যে মানুষের মুখে প্রচলিত লোককথাও হওয়া, এটারে কিতা হয় লোককথা বা ফ্লকলোরও আর একটা শব্দ আছে ফ্লকলোর, মানে মানুষের মুখে প্রচলিত গল্প কিন্তু তাহার কোনো প্রমাণ পাওয়া যায় নাই। কথা বোঝা গেছে নি? এমন গল্প যেটা মানুষের মুখে প্রচলিত আছে কিন্তু কোনো প্রমাণ নাই। তো রাজবীরে কি কইলা, যখন কইলা কয়েকটা লিজেন্ডস আছে মানে কয়েকটা এই ধরনের কিতা আছে গল্প আছে, তখন প্রাঞ্জলে জানতে চাইলা যে এই গল্পগুলা কি, মানে চা সম্পর্কে কিতা কি কোন কোন গল্প প্রচলিত আছে। প্রথম গল্পটা তাইন কইলা যে চায়নার খুব ফেমাস একজন রাজা আসলা। কোন জায়গার? চায়নার খুব ফেমাস একজন রাজা আসলা, যাইন সব সময় জল রে বয়েল করিয়া খাওয়া পছন্দ করতা, জল রে গরম করিয়া বা বয়েল করিয়া খাওয়াটা তাইন পছন্দ করতা। একদিন তাইন একটা গাছর নিচে বইয়া জল রে খুব বেশি গরম করছেন। গল্পটা এইরকম আর কি, তার কোনো প্রমাণ নাই, বাট গল্পটা এইরকম হওয়া হয়। চায়নার মানুষে কইন যে চায়নার মধ্যে চা আবিষ্কার হয়েছে, চাটা নিশ্চয় আবিষ্কার হয়েছে। আখতা একদিন ইলান এত কাফেকগু গড় রাখা আসলো আর আইয়া সার ভাতা এখন ফড়ি গেছে আর খেউরে খাই লিছেন, নিশ্চয় সর্বপ্রথম খেউ একজনে খাইয়া দেখাইছেন। তে ঘটনাটা ওলাও হয়েছে চায়নার প্রথম লিজেন্ড বা লোককথা যেটা প্রচলিত গল্প, এটা হইল গিয়া রাজা একদিন জল গরম করছেন খুব বেশি, একটা গাছের নিচে বইয়া জলটা পান করতা বা খাইতা। কথা বোঝা গেছে নি? তখন এই গাছ যেটা যে গাছর নিচে তাই কি করছেন জলটা বইয়া খাওয়ার লাগিন গরম করছেন, গরম করা অবস্থায় উপর তাকিন কয়েকটা ফাত্তা ইয়া পড়ছে এই গরম জলের মধ্যে, আর খুব বেশি খুশবু বা সেন্ট বার হয়েছে, এটার মধ্যে মজাদার সুস্বাদু মানে সেন্ট বার হয়েছে। কথা বুঝা জাননি? এই সেন্টটা খাইয়া তাইন কইলা যে আমি আর ফালাইবার খাম নাই, দেখিলে এই গাছের ভাত্তা তো খারাপ কিছু না, খাইয়া দেখি। তখন তাইন কিতা করলা খাইলিলা এবং খাইয়া কইলা এটা তো খুব ভালো একটা জিনিস, আর সব মানুষরা জানাইয়া দিলাইলা যে এই গাছের পাতাটা যদি তুমি তেন গরম জল ডালিয়া খাও তাহলে কিতা হয় শরীরও খুব আরাম পাওয়া যায় এবং একটা সেন্ট লাগে। কিতা লাগে? সেন্ট লাগে। আর এই দিন তাকিন চা খাওয়া পৃথিবীর মধ্যে আরম্ভ হইল। এটা হইল গিয়ে চায়না সম্পর্কে গল্প।
তাছাড়া ইন্ডিয়াত সম্পর্কে মানে ভারতের মধ্যে আরো একটা গল্প আছে যে কিছু মানুষে কইন না চাটা চায়নার মধ্যে নয় ভারতের মধ্যে আবিষ্কার হইছিল। কোন জায়গার মধ্যে আবিষ্কার হইছিল? ভারতের মধ্যে কিছু মানুষে কইন এটার দ্বারা এই গল্পটা সাজেস্ট করে বা কয় যে ভারতের একজন বুদ্ধিস্ট লিজেন্ড আসলা, বুদ্ধিস্ট মনক হইতে পারবা, মানে বুদ্ধ ধর্মর গুরু যারা এরারে বুদ্ধিস্ট মন খোয়া হয়, ঠিক আছে। এরার মধ্যে একজনের নাম আসলো বডিডার্মা। কিতা নাম আসলো? বডিডার্মা, ঠিক আছে। এই কিতা করছইন খুব বেশি তাইন মনোযোগ দিছইন ধ্যানের মধ্যে। কিয়র মধ্যে? ধ্যান করা বুঝো তো, চোখ মুজিয়া না খুলিয়া দুই সিস্টেম আছে। সাধারণত চোখ মুজিয়া করা হয়, চোখ বন্ধ করিয়া করা হয়, কিন্তু বুদ্ধ ধর্মের মধ্যে যে সময় ধ্যান করা হয় তারা চোখ খুলিয়া করেন। কথাটা বুঝলাইনি? অন্যান্য ধর্মের মধ্যে আমরা ধ্যান হইয়া থাকছে গিয়া চোখ বন্ধ করিয়া, আর বুদ্ধ ধর্মর ধ্যানটা হইয়া থাকছে গিয়া চোখ খোলা রাখিয়া। তখন তাই কি করছেন, চোখ খোলার চেষ্টা করেন আবার চোখ বন্ধ হয়ে যায়। এইভাবে তার রাগ উঠিছে, কইছেন না আমি চোখ জেলা হোক আমি আর ঘুমাইতাম না, আমি জাগ্রত অবস্থায় থাকিয়া আমি কি করতাম, মানে ধ্যান করতাম, মেডিটেশন করতাম। তখন তাই কিতা করছেন, খাঞ্চি হোক আর সেই যুগের কোনো একটা অস্ত্র দিয়া তান চকুর আইলিড গুলা কাটি লইছেন। আইলিড কাটি লইলে কিতা হইব, চোখ বন্ধ করিয়া শান্তি পাওয়া যাইতো না, জ্বালা যন্ত্রণা করব। তখন তাই এইগুলা কাটিছেন, কাটার পরে 10 জায়গার মধ্যে, মাটির 10 জায়গার মধ্যে 10টা তান আইলিডর হেয়ার ফোর্সে, ঠিক আছে, ওটা কাটিছেন। যে সময় 10টা জায়গাত ফসলো, এই 10টা জায়গাত তাকিন 10টা সার গাছ ফুটিছে। কয়টা গাছ ফুটিছে? 10টা সার গাছ ফুটিছে। এবং এই গাছটা কিন কিতা করছেন, তাইন কিছু ফাত্তা ছিড়িয়া এরপর তাকিন তাইন জানছেন যে ওঠার ফাত্তা যদি আমরা গরম জল দিয়া খাওয়া আরম্ভ করি তো কোনো মানুষের গুম আই গেলে গুম যায় গিয়া। ওটা লাইন আমরা এতদিন চলো প্রচলিত আছে, দেখিও আমার গুমে বাইলার 1 কাপ চা দাও, ওলা হয় না নি? আমার গুমে খুব বেশি অসুবিধা করে, আমার আদা দিয়ে আরো একটা জিনিস আমরা অ্যাড করছি, সার ফাতার লগে আদা। এখন তো বাক্কাতা অ্যাড করা হয়, সার ফাতার লগে আদা দেওয়া হয়, লং দেওয়া হয়, গোলমরিচ দেওয়া হয়, মাছ বুঝলাইনি, যত বেশি জিনিস মিলাইবা, এলাচি দেওয়া হয়, সেন্ট বাড়িব, মজা বাড়িব। তবে এটা একবারে সত্য, বেমাফে গুম আইলে 1 কাপ চা খাইলে কিতা হয়, গুমটা যায় গিয়া। কথা বুঝরা নিতে দুইটা স্টোরি, একটা হইয়া থাকছে গিয়া ভারতের স্টোরি যেটা একজন বুদ্ধিস্ট মন সম্পর্কে, একটা হইয়া থাকছে গিয়া চীনের স্টোরি যেটা একজন এম্পায়ার বা একজন রাজা সম্পর্কে। দুইটা স্টোরি পাইলাম। তাছাড়া রাজবীরে কইছেন যে চায় চিনি, ঠিক আছে, চায় চিনি ইত্যাদি শব্দ, চায় হইতে শুনা যান না চায়না মুখা, ঠিক আছে, চায় চিনি এই শব্দগুলা আইছে খোয়াওয়ার চায়নার তাকিন। এবং এটা সর্বপ্রথম আবিষ্কার হয়েছে কত ইংরেজির দেখো 2700 বিসি। বিসি হইতে আমরা কিতা বুঝি, বিফোর ক্রাইস্ট হওয়া হয়। কিতা হওয়া হইটারে? বিফোর ক্রাইস্ট। ক্রাইস্ট হইতে যীশু খ্রিস্ট, মানে আমরা জানে হই ঈসা আলাইহিস সালাম, ঠিক আছে। খ্রিস্টান ধর্মের মধ্যে তানে কিতা হয় জিসাস ক্রাইস্ট। কিতা হওয়া হয়? জিসাস ক্রাইস্ট। তো বিসি মানে হইয়া আসছে গিয়া বিফোর ক্রাইস্ট, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের বা ক্রাইস্টর জন্মর 2700 বছর পূর্বে, ঠিক আছে, 2700 ইয়ার্স বিফোর দ্য বার্থ অফ জেসাস ক্রাইস্ট, ঠিক আছে। তো কল্পনা করদানি প্রায় 7000 বছর ধরিয়া আমরার নবীজির হয়ে গেছে 1500 বছর, তার পূর্বে ঈসা আলাইহিস সালাম আসলা অনেক দিন, আর তান জন্মর আরো প্রায় 3000 বছর আগে, 2700 প্রায় 3000, অত অনুমানিক কত বছর হইল? মোর দেন 5000 ইয়ার্স, 5000 বছর আগ তাকিন। কথা বুঝলেনি? চা খাওয়া আরম্ভ হয়েছে, আর এখনো গুম মানে জাওয়ানির লাগিন বা গুমরে সরানির লাগিন আমরা চা এখনো প্রচলিত আছে। আর আরেকটা রিপোর্টে কর যে পৃথিবীর মধ্যে 80 কোটি মানুষ, 80 crores of people ড্রিঙ্ক টি এভরিডে, প্রতিদিন মাত্র নি 80 কোটি মানুষ, মাত্র নি না বেশি, 80 কোটি মানুষে প্রতিদিন চা খায়। শুধু ভারতও খায় এরকম নাই। আর এর মধ্যে সবথেকে বেশি চা খাওয়া হয় আসাম টি। কথা বোঝা গেছে নি? যাই হোক, এই গল্পটা আমরা একলে ডিসকাস সামারির সাথে সাথে কমপ্লিট চ্যাপ্টারটা আমরা ডিসকাস করে লইছি। তো লাস্ট কথা হইয়া আসছে গিয়া দেখো রাজবীর, আমরা এটার থেকে দুইটা জিনিস জানতে পারলাম। একটা হইয়া আসছে গিয়া কোনো নতুন জায়গা যাওয়ার পূর্বে আমরা এই জায়গা সম্পর্কে ডিটেইলস জানি লওয়াটা আমরা খুবই ভালো একটা স্টেপ। কথা বুঝলাইনি? এই জায়গা সম্পর্কে আমরা জানতাম। আর দ্বিতীয় ইয়েতে আসছে গিয়া দেখো এখানে রাজবীরের যখন দেখা হয়েছিল প্রাঞ্জলের বাবার সঙ্গে, তখন কোন সময়ের চাটা ফুটিছে
ওটা পর্যন্ত রাজবীরে হইতে পারছেন। রিজন কিতা, তাই এর আগে স্টাডি করছেন। আর রাজবীরে প্রাঞ্জলের বাবারে কইছেন আমি আপনার আর আসামও আইসি যাহাতে চা সম্পর্কে এবং আসামর কালচার সম্পর্কে আমি আরো বেশি করিয়া জানতাম পারি। সবাই বুঝছো নি চ্যাপ্টারটা? কোনো অসুবিধা নাই তো? ঠিক আছে, ইনশাল্লাহ এরপরে আমরা পরবর্তী ক্লাসও এটার লাইন টু লাইন আমরা মিনিংগুলা এবং তার সাথে সাথে আমরা কোয়েশ্চনগুলা ডিসকাস করবো। আজকে আমরা সামারি ইনশাল্লাহ অতটুক থাকুক।